এই উমা মেয়েটা গয়না বুড়ি বিক্রি করতো। তার মানে ও গয়না বুড়িটা দিতে জানে। গায়ের মেয়ে এত কঠিন একটা জিনিস যখন জানে, নিশ্চয়ই আলপনাটাও খুব দারুণ দিতে পারবে। পারলে কি হবে মাম? তুই চাস যে ক্রেডিটটা যেন উমা না পায়, সবাই যেন ভাবে যে তুই আলপনাটা দিয়েছিস। তো আমরা যদি উমাকে দিয়ে আলপনাটা দিয়ে দিই, and credit goes to you, ক্ষতি কি? কেউ তো জানতে পারবে না। কিন্তু মাম, ও যদি কোনোদিন কাউকে বলে দেয় তাহলে কি হবে? বলবে না। না। কিন্তু বোন, তুমি এত জোর দিয়ে কি করে বলছো বলো তো? মাথা, আমার মাথাটা না ভীষণ ভালো চলে। উমা। হ্যাঁ ম্যাডাম। তুমি আলপনা দিতে পারো তো? হ্যাঁ পারি। কিন্তু কেন বড় ম্যাডাম? কারণ তোমাকে আলপনা দিতে হবে উমা, আমার হয়ে। আপনার হয়ে? ইয়েস, আমার হয়ে। ড্রয়িং রুম যখন ফাঁকা হয়ে যাবে তখন তুমি রাত থাকতে থাকতেই আলপনাটা দিয়ে ফেলবে, কেমন? আর শোনো, কোনো বড় আলো জ্বালাবে না। প্রদীপ বা মোমবাতি যা পাবে তাই দিয়ে কাজটা সেরে ফেলবে, বুঝেছ? আর হ্যাঁ, কেউ যেন টের না পায়, কারণ কেউ যদি জানতে পারে তা তোমার চাকরিটা কিন্তু আর থাকবে না। না না বড় ম্যাডাম, কেউ জানবে না, আপনার কোনো চিন্তা নেই। আচ্ছা, তুমি নবদুর্গা আঁকতে পারো তো? ওইটাই আলপনাতে আঁকতে হবে, আর এত সুন্দর করে আঁকবে যে লোকে যেন মুগ্ধ হয়ে যায়, কারণ আমার বেবির নামটা তার সঙ্গে যুক্ত থাকবে। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না বড় ম্যাডাম, ছোটবেলা থেকেই দেখে আসছি মা মিষ্টি আম্মা খুব সুন্দর করে আলপনা দিত, আমি সেটা দেখেই শিখেছি। আপনার কোনো চিন্তা নেই, আমি সুন্দর করেই করব, আর শেষ হয়ে গেলে আলিয়া ম্যাডামকে ডেকে দেবো। ঠিক আছে। ক্ষমা করো মা দুর্গা, তোমার কাজ করতে যাব সেই নিয়েও মিথ্যে বলতে হচ্ছে। চাকরিটা বাঁচাতে হবে, চাকরি বাঁচলে দিদির বিয়ে হবে, তাই মিথ্যে বলতে হলো মা, দোষ নিও না। দিন দিন এক্সপার্ট চোর হয়ে উঠছি তো। এতদিন তুমি একবারও টের পেলে না মাম্মাম, রোজ এত দেরি করে আমি ফিরি। কাজটা আলো জ্বালিয়ে করলে তো বেশি সুবিধা হতো, এরকম অন্ধকারে করলে তো কষ্ট। চালিয়ে দেবো আলোটা? না থাক, কনসেন্ট্রেশন নষ্ট হবে।
কেন অঞ্জলি দিতে এসেছো উমা? এখন তো বাড়ির সবাই অঞ্জলি দেবে। কাজের লোকেরা যখন অঞ্জলি দেবে তখন তুমি এসো, কেমন? এখন তুমি যাও, এখন তুমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, ওকে? বেবি, তুমি একদম ঠিক কাজ করেছো। কাজের লোকেদের মাঝে মাঝে একটু শাসন করা উচিত, নাহলে ওরা না বুঝতেই পারে না যে ওদের লিমিটটা কত দূর। একেবারে লিমিট ক্রস করে যায়। আমি তো ভাবতেই পারছি না যে কোন সাহসে তোমার পাশে এসে দাঁড়ালো। কি হচ্ছেটা কি আজকে? একটা উৎসবের দিন এইসব কথা বলছি যে আজকে তো উৎসবের দিন, শুভ দিন, কারোর মনে কষ্ট দেওয়া সেটা কি ভালো? যাকে বাদ দিন, ঠাকুর মশাই পুজো শুরু করে দিন না। হ্যাঁ, না না, পুজো তো শুরু করবো, কিন্তু এখন তো সবাইকে ফুল দেওয়া হয়নি, বাকি আছে ফুল দেওয়া। আরে বৌমা, কি বাকি আছে? কি তুই তো সবাইকেই ফুল দিলি। হ্যাঁ, তুই আয়, তুই আমার পাশে আয় তো, আয় তুই আজকে আমার পাশে দাঁড়াবি। আজকে আমরা একসাথে অঞ্জলি দেবো, ওকে? সে তো আমরা একসাথে অঞ্জলি দেবই, কিন্তু তার আগে আমরা একটা বড় কাজ বাকি আছে। আরে বাবা, আবার কি কাজ বলতো? ওসব কাজ টাজ পরে হবে। আরে বলছি আরে বনমালী কাকা, আরে দাঁড়াও, এদিকে আসো, এদিকে আসো। আরে আসো না, এখন সব কাজ বন্ধ, এখন কোনো কাজ। আরে আমার হলে তো অনেক কাম পড়ে আছে। জানি কি মুশকিল, অনেক কাজ। দাঁড়াও না, তুমি আমাদের সাথে অঞ্জলি দেবে। আপনি এখন দয়া করে আসুন। আচ্ছা বাবা, আচ্ছা, একটা কথা বলি চলে যাচ্ছি, আবার কিন্তু সন্ধ্যেবেলায় আসবো, কেমন? আজ আমরা বন্ধুরা মিলে সারা রাত কলকাতায় ঠাকুর দেখবো, আর তুমিও যাবে আমাদের সঙ্গে। আমি না, আমি যেতে পারবো না, আর আমায় তো বাড়ি থেকে ছাড়বে না। আমার বন্ধুরা তোমায় দেখতে চায়, আরে আমি তো ওদের তোমার কথা বলেছি। আমায় ক্ষমা করবেন, আমি না হয় বিয়ের পরেই যাব। আমি মডার্ন ছেলে, মডার্ন মেয়ে পছন্দ করি। তুমি বেশি শিক্ষিত না, সেটা আমি জানি। স্বভাবেও যদি তুমি ফ্রি না হও, তাহলে তো মাকে বলতে হবে, বিয়ে নিয়ে আরেকবার ভাবতে হবে ব্যাপারটা। জানিও যাবে কি যাবে না, সেই মতন আমরাও জানাবো বিয়েটা হবে কি হবে না। অভিব, কি বলছিস তুই? আমরা তো বাড়ির লোকেরা অঞ্জলি দিচ্ছি, বনমালী কাকা এখন অঞ্জলি দেবে কেন? মাঝে মধ্যে না অদ্ভুত কথা বলিস। কেন দেবে না দাদা ভাই? বনমালী কাকা কি আমাদের বাড়ির মেম্বার না? আচ্ছা তোমরা সবাই বলো, আমরা অঞ্জলি কেন দিই? বাড়ির মঙ্গলের জন্য। তো দাদা ভাই, তোর কি মনে হয় বনমালী কাকা আমাদের বাড়ির মঙ্গল চায় না? বনমালী কাকা, তুমি আমাদের বাড়ির মঙ্গল চাও না? এটা কেমন কথা কইলা ওই দাদা বাবু? আমি তো গলিরই মঙ্গল চাই, আর তোমার মঙ্গল চাইবো না, এটা কখনো হয় নাকি? আমি তো এটাই বলছি, যারা আমাদের মঙ্গল চায় তারাই তো আমাদের আত্মীয়। কি গার্লফ্রেন্ড? আরে তুমি বলো, আমি কি ভুল কিছু বললাম? না না, একদম ঠিক বলেছে বয়ফ্রেন্ড। বনমালী, তুমি কোথাও যাবে না, আগে অঞ্জলি দেবে, তারপরে কাজ করতে যাবে, কেমন? আমাদের কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। আরে কুট্টি বেশি আর 2 মিনিট, এবার আমরা শুরু করবো। আচ্ছা মাম্মা, একটা কথা মনে পড়লো, যারা আমাদের বাড়ির মঙ্গল চায়, আমাদের জন্য অনেক ভালো ভালো কাজ করেছে, আমাদেরকে লসের হাত থেকে বাঁচিয়েছে, তারাও যদি আমাদের সাথে অঞ্জলি দেয় ভালো হয়, তাই না? যেমন উনি, উমা। মানে দূরে দাঁড়িয়ে আছেন, আমাদের সাথে অঞ্জলি দিলে ভালো হয়। ভাইয়া, দাদা ভাই কিন্তু রাগ করছে। শোন, দাদা ভাইয়ের কথা আমি পাত্তা দিই না, তুইও দিস। এনিন। আরে কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসুন। আরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন?
চলুন অঞ্জলি দিতে। নিন নিন ফুল নিন, চলুন। তুই আমাকে ইনসাল্ট করার জন্য এই সমস্ত নাটকগুলো করছিস, তাই না? ওকে, বিজয়া দশমীতেও যদি একবার বাড়ি না যেতে পারি তাহলে তো মা খুব রেগে যাবে। কিন্তু ছুটিটা চাইবো কি বলে সেটাই তো বুঝতে পারছি না। সব হয়েছে অভিমন্যু বাবুর জন্য। তো রাগ হচ্ছে না ওর উপর? শুধু আপনার না, অনেকেরই আমার উপরে রাগ হয়। কেন বলুন তো? কারণ আমি সৎ পথে চলতে ভালোবাসি, অন্যায় দেখলে প্রতিবাদ করি। আরে সেই জন্য দেখলেন না ভাড়াটে গুন্ডারা আমার পায়ের উপরে অ্যাটাক করলো, কিন্তু তাও কি আমাকে চুপ করতে পারলো না তো। আর আলিয়ার সাথে যেটা করলাম সেটার জন্য আমার কোনো আফসোস নেই। শুধু একটা ব্যাপারই খারাপ লাগছে, এত সুন্দর আলপনা আপনি দিলেন, কিন্তু সব বাহবা কে পেল? আলিয়া। পেয়েছে তো পেয়েছে, তাতে আপনার কি? আপনাকে তো বারবার বলেছি আমার ব্যাপারে আপনি বেশি ভাববেন না, তাও কেন মাথা গলান বলুন তো আমার ব্যাপারে? আরে কি করবো বলুন তো, অন্যায় আমি সহ্য করতে পারি না। মানে বোঝার চেষ্টা করো, যার যেটা ট্যালেন্ট সে সেটা পারফর্ম করবে, তার প্রশংসা সেই পাবে, এটাই স্বাভাবিক, তাই না? মানে আপনার মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে, যতই আটকানোর চেষ্টা হোক, কোনো না কোনো ফাঁক দিয়ে সেটা ঠিক প্রকাশ পাবে। এই শুনুন, এত কথা জেনে আমার লাভ নেই। আমার সমস্যাটা অন্য জায়গায়, আপনি সেটা বুঝতে পারছেন না। পারছি, ভালোভাবেই বুঝতে পারছি। কাল বিজয়া দশমী, আর আপনার বাড়ি যাওয়া খুব ইম্পর্টেন্ট, কিন্তু আপনার আলিয়া ম্যাডাম যে রেগে, সে ছুটি দেবে কি দেবে না সেটাই বুঝতে পারছেন না। দেবেন না তো ছুটি? আরে দেবে ছুটি, আর আমি আপনার জন্য ছুটি অ্যারেঞ্জ করবো, আপনি দেখেন। আপনাকে আর কোনো কথা বলতে হবে না। আপনি যদি এখানে কথা বলেন তাহলে আমার চাকরিটাই চলে যাবে। দেখুন অভিমন্যু বাবু, এই চাকরিটা চলে গেলে আমি সাংঘাতিক বড় বিপদে পড়ে যাব। আরে বাবা, চাকরি আপনার যাবে না। দেখুন, আমি এমন কোন টোটকা ইউজ করব যে আলিয়া হেসে হেসে আপনাকে ছুটি দিয়ে দেবে, আপনি শুধু দেখুন। আরে শুনুন আমার কথাটা। যা চলে গেলেন তো। বাপরে বাপ, ম্যাডাম তো খুব রেগে যাবেন। ছুটি তো পাবোই না। জয় মা দুর্গা, দেখো মা, চাকরিটা যেন টিকে যায়। আরে না না, আমি আপনাকে বলছি তো ওই মেয়েকে দিয়ে আমার চলবে না। উমাকে আমি কোনো মতেই কাজে রাখবো না। আমার একটা নতুন অ্যাসিস্ট্যান্ট চাই পরশুর মধ্যে, বুঝেছেন? আরে এত বেকার মেয়ে পড়ে আছে, কেউ এরকম নেই যে আমার অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারবে। এটা কখনো হতে পারে? আপনি বলুন। নো কথা শুনে মেয়েটা কি বলছেন কি আপনি? সেটা বেবি, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তুই কেন উমাকে ছাড়াতে চাইছিস। মম, তুমি একটু শান্ত হন, আমি কথা বলছি তো, দাঁড়াও না। শান্ত আমি হব? হ্যালো, আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি, উমাকে কিন্তু আমি কোনো মতেই কাজে নেব না। আর শুনুন, ভাত ছড়ালে না কাকের অভাব হয় না, বুঝতে পেরেছেন তো আপনি? আর উমার মধ্যে এরকম 50টা মেয়ে আছে যে এই কাজটা একেবারে লুফে নেবে। আন্ডারস্টুড? আপনি কিছুতেই তো বুঝতে চাইছেন না। তুই আমার কথাটা শোন, আমি যা বলছি তুই একটা কথা শুনছিস না কেন? মম প্লিজ দাঁড়াও না একটু। হ্যালো, আমি আপনাকে একটা দিনের সময় দিচ্ছি। এই একটা দিনের মধ্যে আপনাকে কিন্তু একটা নতুন অ্যাসিস্ট্যান্ট জোগাড় করে দিতে হবে। আপনি বুঝতে পারছেন তো? পরশুর পর কিন্তু আমার ম্যাচ শুরু হচ্ছে। আমি চাই না ওখানে উমা আমার সাথে যাক, বুঝেছেন? সেই দিনই আমার একটা নতুন অ্যাসিস্ট্যান্ট দরকার। আর উমার যা টাকা পয়সা পাওনা আছে সেগুলো আমি ওকে সব ক্লিয়ার করে এখান থেকে জাস্ট একেবারে বিদায় করবো। সেটাই আমার সিদ্ধান্ত। বুঝতে পেরেছেন তো আপনি? বেবি, তুই যেটা কর। যা হয়ে গেল, মাকে কাছ থেকে ছাড়াবি সেটা অভি শুনে ফেললো। আবার একটা ঝামেলা না হয়। মেয়েটাকে যদি কোনো কিছু শেখানো যেত, রাগের মাথায় এমন দুমদাম কাজ করে ফেলে না। আলিয়া, তুই এত বোকা কেন বলতো? হোয়াট ডু ইউ মিন অভি? তুই একজন ক্রিকেটার, সেলিব্রিটি, নিজের টিমের ক্যাপ্টেন। তোর মাথায় যদি এত কম বুদ্ধি হয় তাহলে কি করে চলবে বলতো? মানে দেখ, এটা খুব সিম্পল। তুই একটু মাথা ঠান্ডা কর। দেখ, আমার মনে হয় উমা তোর জন্য পারফেক্ট, ফিজিক্যালি ফিট, তোর সব অর্ডার একদম অক্ষরে অক্ষরে পালন করে, তোর মুড সুইংসও হ্যান্ডেল করে। মানে তুই যতই টাকা দিয়ে দিস, উমার মতো মেয়ে পাবি না। কি আন্টি, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, ওর ভালোর জন্য বলছি। পাগলও নিজের ভালো বোঝে, কিন্তু আলিয়া বোঝে না। হ্যাঁ, ব্যাপারটা কিরম বলুন তো আন্টি?
চোরের ওপরে রাগ করে মাটিতে বসে ভাত খাওয়ার মতো। সেই তো আমিও তাই। অভি শোন, তোর সঙ্গে না আমি এই বিষয়ে কথা বলতে চাই না, বুঝেছিস? উমাকে আমি মাইনে দিয়ে রেখেছি, সুতরাং ওকে আমি কাজে রাখবো কি রাখবো না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। ওকে আমি কাজে রাখবো না, দ্যাটস ফাইনাল। আচ্ছা ঠিক আছে বাবা, তুই উমাকে কাজে রাখিস না, কিন্তু আমার কথাটা ক্লিয়ারলি শোন। তুই তো ভালোভাবে জানিস আমি গরিবদের জন্য কাজ করি। তুই যদি উমাকে ছাড়িয়েও দিস, আমি ওর জন্য কিছু না কিছু করবই। দেখ, উমা গরিব হতে পারে, কিন্তু লড়া কাজ করতে জানে। ওনার জন্য কাজ পাওয়াটা ডিফিকাল্ট হবে না, কিন্তু তখন তোর কি হবে? তুই কি উমার মতো সিনসিয়ার অ্যাসিস্ট্যান্ট পাবি? মানে তোর নতুন অ্যাসিস্ট্যান্ট যে আসবে সে কি ওনার মতো হার্ডওয়ার্কিং হবে? তোর সব মুড সুইংস হ্যান্ডেল করতে পারবে? যদি না পারে তখন? আরে একজন ছাপোষা কেরানির সাথে তোমার বাড়ির লোক বিয়ে দিয়েছে, ওদের তো এটা করতেই হবে, তাই না? এত টাকা আমি পাবো কোত্থেকে বলো তো? এত ভালো অবস্থায় আছে, তারপরও এত লোভ কেন এই ছোট পিসিমশাইয়ের? অদ্ভুত মানুষ তো। ছোট পিসিমার সঙ্গে কেমন করে কথা বলছেন? নমস্কার ম্যাডাম। আরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি বাড়ি যান। এই তো যাব, আসছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। দেখুন আপনার কাছে বেশি সময় নেই, বুঝলেন তো? আরে এখন বেরোলে তো সন্ধ্যেবেলার মধ্যে পৌঁছাবেন। দেখুন আপনার কাছে বেশি সময় নেই, আজকে রাত আর কাল সকাল, কালকে সন্ধ্যেবেলার মধ্যে আবার ফিরে আসতে হবে। আর সরি, মানে এর থেকে বেশি ছুটি আমি আপনার জন্য অ্যারেঞ্জ করতে পারলাম না। এ মা, না না, আপনি আমার জন্য যা করেছেন আমি তাতেই ধন্য। এর থেকে বেশি আর কিছু করতে হবে না। না, এর থেকে বেশি আমি কিছু করতে চাইও না, কিন্তু সিচুয়েশন এমন ক্রিয়েট হয়ে যায় যে আমার হাতে আর। আচ্ছা ছাড়ুন, বলছি আপনি যাবেন কি করে? আজকে নবমী, বাইরে ভিড়, বাস ট্রেন বন্ধ, ব্যান্ডেল পৌঁছবেন কি করে বলুন তো? আমি ঠিক পৌঁছে যাব, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না। আপনি আমাকে একটা দিনের ছুটি ম্যানেজ করে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। বাকিটা আমি ঠিক ম্যানেজ করে নেব। আর এখান থেকে তো স্টেশন কাছেই, আমি পায়ে হেঁটে চলে যাব, আর তারপর তো লোকাল ট্রেন আছেই। আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা শুনুন না, আপনি হয়তো আমার কথাটা ঠিক বুঝলেন না। বাস ট্রেন বন্ধ। হ্যাঁ, আপনি যদি এখন একটা ট্রেন কিনে ফেলেন তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। দেখুন, এরকম কোনো প্ল্যান থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। কি বলছেন আপনি? সত্যি সত্যি বাস ট্রেন বন্ধ? আরে আমি মিথ্যে মিথ্যে আপনাকে কেন বলবো বলুন তো? আপনি চাইলে কাউকে কল করে নিন, কল করে নিন। আরে দেখুন, আজকে নবমী, অর্ধেক ট্রেন বাস বাতিল হয়ে গেছে। হ্যাঁ, মানে এরকমও হতে পারে যে আপনি হয়তো এখন স্টেশনে গেলেন, অপেক্ষা করলেন, অপেক্ষা করলেন, আরো অপেক্ষা করলেন, তারপরে আবার ব্যাক টু প্যাভিলিয়ন চলে আসলেন, বাড়ি যেতেই পারলেন না। যদি বাড়ি যেতেই না পারেন তাহলে বাড়ির লোকজনদের সাথে এনজয় কি করে করবেন বলুন তো? সত্যি তো, কি করে বাড়ি যাবো এবার আমি? ফাইনালি একদম ঠিক প্রশ্নটা জিজ্ঞেস করেছিলেন, আমি এটার জন্যই ওয়েট করছিলাম। চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। এই না না, আপনাকে আর কোনো ব্যবস্থা করতে হবে না। অনেক হেল্প করেছেন, না আর কোনো হেল্প করার দরকার নেই। একই একটা দিন ছুটি পেয়েছি, তারপর সেটাও ক্যান্সেল হয়ে যাক আর কি। মানে আপনার কি মনে হয় শুধু আমি হেল্প করি? মানে পৃথিবীতে অনেকে আছে যারা হেল্পফুল। আর তাছাড়া আমার একটা টিম আছে, ইয়াং বেঙ্গল, বুঝেছেন? মানে টিমের মধ্যে আপনার আমাকে অপছন্দ হতে পারে, কিন্তু বাকি সবাই খুব ভালো। বোঝাচ্ছি আপনাকে, আমার টিম আজকে ব্যান্ডেল যাচ্ছে গরিব বাচ্চাদের জামা কাপড় আর খাবার দিতে, আর আপনার বাড়ি তো ওখানে, আপনিও চলে যাবেন। আরে এত চিন্তা করবেন না, আমি সব সেট করে দিয়েছি। বাড়ির বাইরে গাড়ি পার্ক করা আছে, আপনার জন্য একটা সিট বুক করে দিয়েছি, আপনি শুধু বসবেন আর টুক করে বাড়ি পৌঁছে যান। ব্যাস এইটুকুই আমি আপনার জন্য করতে পারি ম্যাডাম। নমস্কার। অদ্ভুত মানুষ না? কার কখন কোথায় কি অসুবিধা হতে পারে সবটা ওনার আগে থেকে জানা। সব সমস্যার সমাধান রেডি। রেগে থাকবো যে তার উপায় নেই। আচ্ছা, ইয়ং বেঙ্গলের গাড়ি জামা কাপড় আর খাবার দাবার নিয়ে ব্যান্ডেল যাচ্ছে? কখন যাচ্ছে?
তাহলে তো পৌঁছতে পৌঁছতে সন্ধেবেলা হয়ে যাবে। আচ্ছা, ওই অভিমন্যু ওই ছেলেটার সঙ্গে থাকছে নিশ্চয়ই? হ্যাঁ, আগের দিন ও ভালো করে শায়েস্তা হয়নি। শোন, আজকে কিন্তু ওকে ভালো করে শায়েস্তা করতে হবে, ঠিক আছে? যেটা করতে হবে মন দিয়ে শোন, একদম তককে তকে থাকবে। একটাকেও ছাড়া যাবে না। ওই ছেলেটা আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এবার উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, আর কি করেছে জানিস? হ্যাঁ, পার্টির হাই কমান্ডের কাছে আমার নামে গিয়ে নালিশ করেছে। প্রতিদিন মিডিয়াতে আমার নামে যা খুশি তাই বলছে। ওকে ছাড়া যাবে না, ঠিক আছে? শোন, হ্যাঁ, ও হ্যাঁ, তুই আমাকে একটা ভালো খবর দিয়েছিস, পুরস্কার পাবি, যা। আর হ্যাঁ, একটা কথা, যা করবি মুখ ঠেকে করবি, পরে যেন তোদেরকে আইডেন্টিফাই করতে না পারে। তাহলে কিন্তু তোদের সাথে আমিও ফেসে যাবো। চল, রাখ। আমার পেছনে লেগেছিলে না অভিমন্যু আচার্য? এবার দেখো আজকেই আমি কিভাবে তোমাকে শেষ করে দিই। জাস্ট ওয়াচ। এবার তুমি দেখবে কত ধানে কত চাল। এখন উমা একটা জায়গায় কাজ করে, ছুটি ছাটা না পেলে আসবে কি করে? এটা তো আমাদের বুঝতে হবে। কত চেষ্টা করছে, মাথার ঘাম পায়ে ফেলছে, যাতে করে দিদির বিয়েটা খরচ করে দিতে পারে। উমার চেষ্টা যাতে সার্থক হয়, বিয়েটা যাতে সুন্দরভাবে হয়, সেই কামনাই করো বৌমা। ওই মেয়ের রোজগারের ভরসাতেই তো মেয়েটার বিয়ে দিচ্ছি মা। আস্তে আস্তে বিয়ের দিন এগিয়ে আসছে, সামনেই আশীর্বাদ। সেই চিন্তায় চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গেছে ঠাকুরপো। তা বৌঠান, সোমার আশীর্বাদ কবে? এই তো সামনেই লক্ষ্মী পুজোর পরে। তাহলে সেদিনকেই বাইকটা ধরিয়ে দাও, জামাই খুব খুশি হবে। সেই ভালো, তাই না? হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। পাড়ার তো লোকজন আসবেই সেদিন বাড়িতে, তারাও দেখবে। সবারই তো জানো কথার কোনো শেষ নেই। তাও তো মেয়েটার বিয়ে দিয়ে 2-4 জনের মুখ বন্ধ করতে পারছি। এই ন্যাকামো করো না তো, সব বোঝো। আরে তুমি তো লজ্জা পাচ্ছ কেন? 2 দিন পর তো তোমার আমার সঙ্গে বিয়ে হবে নাকি? বিয়ের আগে না হয় একটু করলাম ঘোরাফেরা। কাঁদছিস কেন তুই? কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। এই বদ্দি, কি হয়েছে? কাঁদিস না এভাবে, আমাকে বল কি হয়েছে। বুঝতে পেরেছি, ছদ্দির জন্য মন কেমন করছে, তাই না? আরে আমার মন বলছে পুজোর মধ্যে একদিন ঠিক আসবে, হুট করে এসে আমাদের সারপ্রাইজ দিয়ে দেবে, তাই না? আমি না কেন জানি না খুব একটা কনফিডেন্ট নই, জানো। আমি যদি কাল স্টেজে ধ্যাড়াই, তার জন্য কিন্তু একমাত্র দায়ী হবে এই জামাইবাবু। ও মা, প্রত্যেক বছর তোমরা কত কত রিহার্সাল দাও, তারপরে স্টেজে উঠে যা করো। এ বাবা, ছোটকা মাও তোমাকে আওয়াজ দিয়ে দিল। ওভাবে বলো না বৌদি, দেখো কোয়ালিটি ছিল, চেহারাও ছিল। আসলে টিচিং প্রফেশনে চলে যাওয়ার জন্য না হিরোটা হওয়া হলো না, বুঝলে। কি হলো? অভি বিষম খেলো কেন? এই অভি, তুই বিষম খেলি কেন? এই না না না, সরি, মানে তোমাকে হিরো হিসেবে ভেবে আমি বিষম খাইনি। না না, সে তো আমরা জানি। সেই ছোট কাকিকে ছাত্রী হিসেবে দেখে তুমি যে টুক করে প্রেমে পড়লে, তারপরেই তোমার জীবন পুরো 360 ডিগ্রি টার্ন নিয়ে নিয়েছিল। নাহলে তুমি অনিল কাপুরের থেকে কোনো অংশে কম নাকি? এসব কি বলছিস বলতো?
ওই তো ওই হিরো ভেবে তো ভুল করেছি অভি। তখন কত স্বপ্ন দেখিয়েছিল বাবা, বিদেশে ঘোরাতে নিয়ে যাবে, এই সোনার গয়না কিনে দেবে, এই কিনে দেবে, সেই কিনে দেবে। তারপর কি হলো? কিচ্ছু হলো না। বুঝলাম একটা কপালে হাড় কঞ্জুস জুটেছে। যত সব কি মিথ্যুক! এই পরশুদিন আমি 10 টাকার ফুচকা খাইয়েছি। খাওয়াইনি আমি? তারপর আমাকে তুমি বলছো কঞ্জুস? তো কঞ্জুস বলবো না? এই কঞ্জুসকে কঞ্জুস বলবো না তো কি বলবো বলতো? চুপ কর ছোট। আর এই যে তুমি জামাইবাবু ওপর থেকে নামলেই মন দিয়ে রিহার্সাল দাও দেখি। জানোই তো বিজয়ের পর তোমাদের নাটক দেখবো বলে আমরা কিরকম অপেক্ষা করে থাকি। ওমা হ্যাঁ ঠিকই তো বৌদি ভাই, অপেক্ষা করে থাকি না। এই কটা দিন পুজোর এত খাটাখাটনি হয়, তারপর ওদের ঝোলানো ডিরেক্টরের ধ্যালানো নাটক দেখো, হাসবো, তবে না রিলিফ, তাই তো? আমার অনুপস্থিতিতে আমার ডিরেকশনের নাটক নিয়ে জব্বর ব্যঙ্গ তামাশা চলছে। হ্যাঁ নটা সম্রাট ইন যাবো যাবো, এই অপমান নেওয়া যাচ্ছে না। বলছি সিরিয়াসলি এবার রিহার্সালটা শুরু করবো না, কালকে দেরি পেলে মুশকিল হয়ে যাবে। আহা ব্যস্ত হয়েও না ছোট শালা, সবুরে মেয়া বলে। আরে বাবা গেঁয়োযোগী কবেই বা ভিক পেয়েছে বলো? দাঁড়াও ফলেন পরিচয়তে, আগে মঞ্চে শুধু নাটকটা নামতে দাও, তবে দেখবে স্টেজ কাঁপবে, একেবারে থরহরি কম্প যাকে বলে। তবে রিহার্সালটা জমিয়ে দিতে হবে। আজ রাত্রিরে রিহার্সাল হবে। এই জয়িতা রয়েছে, রিখিয়া রয়েছে, আর আর্টিস্ট বলতে বনমালী, আর সব খবর দাও, বেশ জমিয়ে রিহার্সাল করতে হবে। আর হ্যাঁ উমা কোথায়? এই রে কেন? উমা তো গন। উমা গন? মাই গড, উমা গন মানে তো আমিও গন। মা মানে উমা চলে গেলে আমার গন্ধ পর্বত বইবে কি? জামাই বাবু, আরে সারাটা পুজো তো মেয়েটা ওই আলিয়ার 5-4 মাস কাটতেই থেকে গেল। পুজোর দিনে একটু মায়ের জন্য মন খারাপ করবে না, বাড়ির জন্য মন খারাপ করবে না, তাই জন্যই তো বাড়ি গেছে। ফিরবে কবে? ফিরবে পিশান, ফিরবে। মানে শোনো না, একদিনের তো ছুটি পেয়েছে আলিয়ার থেকে, এত টেনশন নিও না, ঠিক ফিরে যাবে। আর তাছাড়া সারাক্ষণ ফোন। হ্যাঁ রে বল, তোরা কোথায়? ব্যান্ডেল পৌঁছে গেছিস? অভি আমরা খুব বিপদে পড়েছি অভি। কতগুলো লোক মুখ ঢেকে এসে আমাদের গাড়ি আটকে মালপত্র একেবারে সব তছনছ করে দিয়েছে অভি। উমা তো ব্যান্ডেলে যাচ্ছিলেন, আর আমার দলের ছেলেমেয়েরাও ব্যান্ডেল যাচ্ছিল, তাই আমি ওনাকে বললাম আমার দলের ছেলেমেয়েদের সাথে চলে যেতে। আজকে তো নবমী, বাস ট্রেন অর্ধেক বন্ধ, শুনলাম উমারও চোট লেগেছে। এই অবস্থায় যদি উনি বাড়ি যান, তাহলে ওনার বাড়ির লোকজন কি ভাববে বলতো? ওরা মনে করবে যে আমাদের কোনো দায়িত্ব নেই। তোমাদের এটা মনে হয় না? আমার কি মনে হয় বলতো অভি? আমার মনে হয় এই ধরনের ঝামেলার জন্য তাই তুই অভি। হ্যাঁ শুধুমাত্র তুই। এই সমস্ত ঝামেলা সব সময় তোর জন্যই হয়, বিশ্বাস কর। উমার চোট লেগেছে বলে এত অস্থির হয়ে পড়লি তুই। আলিয়া কেন বাজে কথা বলছিস? শুধু উমাকে নিয়ে না, আমি সবাইকে নিয়ে কনসার্ন। ইয়েস, রাইট, ফাইন। তুই সবাইকে নিয়ে খুব কনসার্ন, তুই খুব মহান, বিশ্বাস কর। কিন্তু তোকে এত মহান শাস্তি কে বলেছে অভি? কি দরকার ছিল জোর করে উমাকে ওই গাড়িতে তুলে দেওয়ার? তুই আমাকে রিকোয়েস্ট করেছিলি বলে আমি ওকে একদিন ছুটি দিয়েছিলাম, রাইট? ব্যাস। তারপর ও কিভাবে বাড়ি পৌঁছাবে, বাসে যাবে না, ট্রেনে যাবে না, হেঁটে যাবে, সেটা সম্পূর্ণ ওর ব্যাপার অভি। তুই এত গায়ে পড়ে উপকার করতে চাস কেন অভি? সবকিছুতে এত পাকামি মারার কি দরকার তোর? এখন অস্থির হচ্ছিস, বলছিস ওর দায়িত্ব নিয়েছি, ও আহত অবস্থায় কিভাবে বাড়ি পৌঁছাবে, ওর বাড়ির সবাই কি বলবে, এসব ভাবছিস তো? কে বলেছিল তোকে ওর দায়িত্ব নিতে? তোকে তো আমি বারবার বলেছিলাম অভি যে উমার ব্যাপারে তুই একদম নাক গলাবি না, তবু তুই সেটা করবি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আলিয়া, একদম ঠিক কথা বলেছো, একদম। আমি বুঝতে পারছি না অভি, এত কিসের দায়িত্ব তোর? হ্যাঁ, সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছিস নাকি? এত ব্যস্ত আমার জন্য একদম ভালো ঠেকছে না আমার, এসব করবি না একদম। আর সে মেয়েটাই বা কেমন? হ্যাঁ আশ্চর্য, বললো গাড়িতে উঠতে, অমনি গাড়িতে উঠে পড়লো। বাবা, আত্মসম্মানের তো এত ঝুড়ি ঝুড়ি জ্ঞান দিয়ে বসে, কোথায় আত্মসম্মান?
হ্যাঁ, বাড়িতে যখন আসতে পেরেছে তখন নিশ্চয়ই যেতেও পারতো। এতটা গরিব নয় যে একটু পয়সা নেই তার কাছে। না, ছোট বাবু বলেছেন না, অমনি শুরু করে গাড়িতে উঠে পড়লো। বাহ, বেশ তো। দেখলি বৌদি কিরকম সুযোগ সন্ধানী এরা। হ্যাঁ, এরা এক্সপ্লয়েট করে আমার ছেলেকে। এই যে আমার ছেলেটা এত ভালো সংস্কারী, তাকে সংস্কার দিয়ে মানুষ করা হয়েছে, সে তো গরিব দুঃখীর পাশে দাঁড়াবেই, গরিব দুঃখীর বিপদে সাহায্য করবেই। তাই বলে ওই মেয়েটি কিরকম, মেয়েটি তো সুযোগের অপেক্ষায় থাকে। অভি, এই মেয়েও কিন্তু কম সুযোগ সন্ধানী নয়। এক্স্যাক্টলি পিসিমণি, আমি অভিকে ঠিক এই কথাটাই একেবারে বোঝাতে পারছি না। আরে ও আমার কাজের লোক, আমার কাছে কাজ করে, কাজ করবে, বাড়ি যাবে, দ্যাটস ইট। ওর সাথে তো আমাদের আর কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র প্রফেশনাল সম্পর্ক। বাকি এত হেল্প করার তো কোনো দরকার নেই। তুই এই ধরনের মেয়েদের চিনিস না অভি, না তুই সত্যিই চিনিস না। এই ধরনের মেয়েরা কিরকম বলতো, এই ধর মিনমিন করে কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে, চোখ তুলে তাকাবে না, আর অন্যদিকে আর চোখে ঠিক তোর পকেটের দিকেই তাকাবে। আর তারপর একবার সুযোগ পেলে সবটা একেবারে সাফ করে নেবে। হ্যাঁ, এটাই এদের নেচার অভি। আর এই উমা একদম এই জাতিরই। আই এম রিয়েলি সরি আলিয়া, তোদের এই ধারণা আমি সাপোর্ট করতে পারছি না। উমাকে গাড়িতে পাঠিয়ে আমি ঠিক করেছি কিনা, উনি কেমন মেয়ে এইসব আমি এখন ডিসকাস করতে চাই না। মামা, আমি শুধু একটা কথাই বলতে চাই, উনার যদি চোট লেগে থাকে সেটা আমার দায়িত্ব, আর আমার দায়িত্ব আমি পালন করবো। তাই প্লিজ প্লিজ আমাকে কেউ আটকেও না, আমি রিকোয়েস্ট করছি। অভি, অভি, সেই চলে গেল। কি যে করি না ছেলেটা। উফ, ভগবান, আমি জানি না আমি কি করে একে শোধরাবো। আমার না একদম ভালো। এই, হ্যাঁ রে, এখানে সঙ্গের এখন কি দেখছিস? কি কি দেখছিস? এতক্ষণ কিছু বললি না, সঙ্গের মতন দাঁড়িয়ে রইলি। আমি আর আলিয়া বকে বললাম কেন রে? ভালো সাজছিস নাকি? নাকি ওকে সমর্থন করছিস তুই মনে মনে? এটা সমর্থনের বিষয় নয় ঠাকুরজি, সিচুয়েশনটা তো বুঝতে হবে। তুই তো শুনলি অভি বলল উমার চোট লেগেছে, কতটা চোট লেগেছে, কি অবস্থায় আছে, এটা আমাদের জানা দরকার ঠাকুরজি, এটা আমাদের দায়িত্ব। আর আলিয়া, যদি সত্যিই সেরকম কিছু আঘাত লেগে থাকে, বেচারা কাজ করতে না পারে, তাহলে তো তোমার খুব অসুবিধা হয়ে যাবে, তাই না? কাল থেকে তোমার খেলা শুরু হচ্ছে, উমা না থাকলে তুমি সব দিক সামলাবে কি করে বলো তো? ওকে তো সুস্থ করার দরকার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনার মেয়ের জন্য অনেক গরিব মানুষদের মুখে আমরা অন্ন তুলে দিতে পারলাম। তুই তো পুরো হিরো চোদ্দি। না অভি, তেমন কোনো কমপ্লিকেশন নেই। না না, একবার ঠিকভাবে চেক করে নিন, দেখুন না মাথায় টাথায় কোথাও চোট লাগেনি তো? না না, উমা একেবারে ফিট মেয়ে। তোমার কাছে যেমন শুনলাম যা ঝামেলা হয়েছে, তার থেকে নিজেকে ভালোভাবে বাঁচানো বুদ্ধি আর সাহস না থাকলে কখনোই সম্ভব হতো না। Keep it up, উমা। আমি ভালো করে জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, এখন একটা ব্যথার ওষুধ লিখে দিচ্ছি, ওটা খেলেই 2 দিনের মধ্যেই ব্যথা কমে যাবে। ডাক্তারবাবু, চুন হলুদের গরম শেকটা কি দিতে পারি? না না, 24 ঘন্টা পরে দেবেন। এখন খানিকটা বরফ দিলে ওর ফোলাটা কমে যাবে। ডক্টর, এক সেকেন্ড। আমার কাছে এনভেলপ নেই, প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যান্ড আই এম রিয়েলি সরি, এইভাবে আপনাকে এখানে নিয়ে আসলাম, মানে কিডন্যাপ করে নিয়ে আসলাম সেরকমই মনে হলো। ইটস ওকে। মাসিমা, আমাকে ক্ষমা করবেন, এইভাবে আপনাদের বাড়ি চলে আসলাম। মানে আজকে সিচুয়েশনের জন্য যদি কেউ বকুনি ডিজার্ভ করে সেটা আমি, উমা না। উমা কিছু করেনি, ওকে প্লিজ বকবেন না। আমি সত্যি বলছি, ওনার কোনো দোষ নেই, উনি খুব ভালো কাজ করেছে। আর আজকাল তো আলিয়া আমাদের বাড়িতেই আছে, তাই ওনাকে আমরা সবাই খুব ক্লোজলি দেখছি। খুব হার্ড ওয়ার্কিং,
সিনসিয়ার। আর সত্যি বলতে বাড়ির সবাই ওনাকে খুব ভালোবাসে। আর ওনার কিছু স্পেশাল কোয়ালিটি আছে, উনি সবার জন্য ভাবেন, সবার জন্য কাজ করেন। আর সেটা করতে গিয়েই তো আজকেও আহত হলেন। প্লিজ, আমার ফল্ট, আপনারা কি ওনাকে দোষ দেবেন না। আই এম রিয়েলি সরি। আমি তাহলে আসলাম, আর বুঝলাম কাল সন্ধ্যেবেলার মধ্যে চলে আসবেন। আমি কিন্তু আলিয়াকে সেটাই বলেছি। ঠিক আছে, আসলাম তাহলে। কোথায় যাচ্ছ বাবা? একটু দাঁড়াও। পুজোর দিনে আমাদের বাড়িতে এলে কিছু মুখে না দিয়ে চলে যাবে? বসো বাবা। এই না না ঠাকুমা, আমাকে নিয়ে আপনারা এত ব্যস্ত হবেন না, প্লিজ বসো বলছি। বৌমা, একটু জল মিষ্টির ব্যবস্থা করো। কত দূর থেকে এসেছে। সোমা, ঠাম্মা যা বলছে সেটা ব্যবস্থা কর। বসো না বাবা। না না, আপনারা এমনি এমনি ফর্মালিটি করছেন, আমাকে নিয়ে একদম ফর্মালিটি করতে হবে। ঠিক আছে, বসো বসো বসো। জানো তো, আমাদের বাঙালি ঘরে গৃহস্থরা এইভাবে নিজেদের কৃতজ্ঞতার ভালোবাসা প্রকাশ করে। এটা কি শুধু ভদ্রতা ভেবো না? খাও। মানে এইসবের কি দরকার ছিল? খেয়ে নাও। একটা মিষ্টি অন্তত খান। হ্যাঁ, একটা মিষ্টি তো খেতেই পারি। অপূর্ব। বলছিলাম পরের দিন না পুরো প্লেটটা খেয়ে যাবো, কিন্তু আজকে যেতে হবে। আসলে আমার দলের ছেলেমেয়েরা ইনজার্ড, ওদেরকে হসপিটালাইজ করতে হবে, তাই আমি বেরোলাম। হ্যাঁ, আগে ঠাকুমা আসলাম। দিদি, থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর মিষ্টি স্বভাবের ছেলেটা, খুব ভালো, ভদ্রতাও জানে। আমার ভীষণ ভালো লেগেছে। কি সুন্দর আমাকে মিষ্টি করে দিদি বললো। আর কি হ্যান্ডসাম, তাই না? একদম হিরোদের মতো। মা, আপনার মেজ নাতনিকে জিজ্ঞেস করুন তো, যখন রাস্তায় মারপিট করছিল বাড়ির লোকজনগুলোর কথা একবারও মনে পড়লো না ওর? হ্যাঁ, সবকিছু তো খালি গা জোয়ারি, তাই না? এর থেকে বেশি যদি কিছু হতো তখন কি হতো ওর? কে দেখতো ওকে? রাস্তায় তো পড়ে থাকতো। তা কেন বৌমা, ওখানে তো আরো অনেক ছেলে পড়েছিল, তারা কি উমাকে ফেলে পালাতো? ও তাই না? ওই ছেলেটা এসে বললো আর আপনি এমনি সঙ্গে সঙ্গে মেনে নিলে না? হ্যাঁ রে, তুই এই ঝামেলায় জড়ালি কেন? কেন জড়ালি? তুই ওই গ্রুপের কেউ?